ও নমস্কার বন্ধুরা, ফ্রেশার জব বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো বন্ধুরা, বাংলার যুবসাথী প্রকল্পে বড় আপডেট চলে এলো। এখনও পর্যন্ত যুবসাথীর 1500 টাকা তোমাদের যাদের ঢোকেনি তারা কিন্তু ঘরে বসেই হোয়াটসঅ্যাপে বা হেল্পলাইন নাম্বারে কিন্তু তোমরা কন্ট্যাক্ট করে জেনে নিতে পারবে যে তোমার স্ট্যাটাস কী পর্যায়ে রয়েছে, তোমার টাকা কবে ঢুকবে সেটা কিন্তু তুমি ঘরে বসে জেনে নিতে পারবে। সম্পূর্ণ পদ্ধতিটা আমি এই ভিডিওতে দেখাবো এবং তার সাথে সাথে কি বলা হয়েছে সম্পূর্ণ বিস্তারিত কিন্তু এই ভিডিওতে দেখানো থাকবে। তো তোমরা যারা অনলাইন বা অফলাইনে আবেদন করেছিলে এবং এখনও পর্যন্ত যাদের টাকা ঢোকেনি তাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপডেট। শেষ পর্যন্ত ভিডিওটিকে সম্পূর্ণ দেখো। চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং ভিডিওটিকে লাইক করে কোথা থেকে ভিডিওটি দেখছো কমেন্ট করে লিখে জানিও। তো চলো মেন আপডেটে যাওয়া যাক। তো এখানে দেখো বন্ধুরা, যুবসাথীর মেসেজ যাদের ঢোকেনি তারা কিন্তু ঘরে বসেই তোমরা কিন্তু তোমাদের যে পেমেন্ট ডেট বা তোমাদের কি স্ট্যাটাস, তোমাদের যাবতীয় তথ্য তোমরা কিন্তু জানতে পারবে, হোয়াটসঅ্যাপ করেও জানতে পারবে এবং হেল্পলাইন নাম্বারে কিন্তু যোগাযোগ করেও তোমরা জানতে পারবে। সম্পূর্ণ তথ্যটা এই ভিডিওতে বলা থাকবে, পরিষ্কারভাবে লেখা রয়েছে, তোমরা দেখে নাও যে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয় প্রকল্প যুবসাথী প্রকল্প। সেখানে কিন্তু প্রায় তোমরা সবাই জানো 18 থেকে 40 বছরের যে সমস্ত বয়সী যে সমস্ত প্রার্থীরা রয়েছে প্রত্যেকের কিন্তু এই টাকা কিন্তু দেওয়া হচ্ছে 1500 টাকা করে। এখনও পর্যন্ত অনেকেরই কিন্তু টাকা ঢোকেনি। তো বন্ধুরা, এখানে কিন্তু পরিষ্কারভাবে লেখা রয়েছে, তোমরা দেখে নাও। এবার স্ট্যাটাস জানতে আর কোথাও লগ ইন ও করতে হবে না। সরকার চালু করেছে বিশেষ নম্বর, ফোন বা মেসেজ সবই জেনে নিতে পারবেন এইভাবে। তো তোমরা কিন্তু ঘরে বসে জেনে নিতে পারবে তোমাদের স্ট্যাটাসটা। এবং এর সাথে সাথে পরিষ্কারভাবেই বলা রয়েছে, দেখো, বিধানসভা ভোটের আগেই অন্তর্বর্তী বাজেটে বাংলার যুবক যুবতীদের কথা মাথায় রেখে যুবসাথী প্রকল্প ঘোষণা করা হয়েছে। সামনেই ভোট, তোমরা সবাই জানো। সো এখানে কিন্তু তোমাদের যে স্ট্যাটাস সেটা তোমরা কিভাবে চেক করবে সেটা তোমাদেরকে আমি বলে দিচ্ছি। এবং তার আগে তোমরা দেখে নাও, পরিষ্কারভাবে লেখা রয়েছে, ইতিমধ্যেই আবেদনকারীদের প্রশ্ন, সমস্যা ও অভিযোগের দ্রুত সমাধানের লক্ষ্যে বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তো কী সেই হেল্পলাইন নাম্বার আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি। এবং এখানে পরিষ্কারভাবে বলা হয়েছে ডিপার্টমেন্ট অফ ইউথ সার্ভিস অ্যান্ড সাপোর্টের অধীনে কিন্তু কাজ করবে এটি। এবং যাদের যুবসাথীর টাকা এখনও আটকে রয়েছে, যাদের যুবসাথীর 1500 টাকা এখনও পর্যন্ত ঢোকেনি, তারা কিন্তু ঘরে বসেই হোয়াটসঅ্যাপ বা হেল্পলাইন নাম্বারে ফোন করে কিন্তু জেনে নিতে পারবে। তো এখানে কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে, যুবসাথীর টাকা যাদের আটকে রয়েছে তারা কিন্তু যুবসাথী প্রকল্পের আবেদন প্রক্রিয়ার আপডেট জানতে কোনো রকম অভিযোগ জানানোর জন্য চালু করা হয়েছে হেল্পলাইন নাম্বার। বুঝতে পেরেছ? বিপুল সংখ্যক আবেদনকারীদের মধ্যে অনেকেই তাদের আবেদনের বর্তমান স্ট্যাটাস, নথি যাচাই এগুলো কিন্তু তোমরা জানতে পারবে, সমস্ত কিছু কিন্তু তোমরা জানতে পারবে। তো এর সাথে সাথে দেখে নাও, হেল্পলাইনের যে যোগাযোগ নাম্বার সেটা কিন্তু তোমরা দেখতে পাচ্ছ 6292288888। এটি কিন্তু হেল্পলাইন নাম্বার। এই নাম্বারে কল করে যুবসাথী প্রকল্পের যাবতীয় ডিটেলস কিন্তু তুমি জানতে পারবে, সেটা কিন্তু পরিষ্কারভাবেই লেখা রয়েছে। এইসব প্রশ্নের উত্তর জানতে যুবসাথী প্রকল্পের জন্য একটা বিশেষ হেল্পলাইন নাম্বার চালু করা হয়েছে। নির্দেশিকায় উল্লেখ করা হেল্পলাইন নম্বরটি এইটি কিন্তু হেল্পলাইন নাম্বার। এই নাম্বারটিতে যুবসাথী সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর দিতে তৈরি করা হেল্প ডেস্কের জন্য বরাদ্দ করা হয়েছে। এই নম্বরে সরাসরি ফোন অথবা হোয়াটসঅ্যাপ করেই শুধু নয়, প্রকল্প সংক্রান্ত যাবতীয় প্রশ্নের উত্তর জানতে যোগাযোগের জন্য একটা নির্দিষ্ট ইমেল আইডিও দেওয়া হয়েছে। তো কী সেই ইমেল আইডি? সেই ইমেল আইডিটা কিন্তু এখন তোমরা অন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এই তোমরা জিমেল আইডিতে অর্থাৎ ইমেল আইডিতে তোমরা কিন্তু ইমেল করতে পারবে তোমাদের যাদের টাকা ঢোকেনি। বিস্তারিত জানার জন্য তোমরা কিন্তু এই ইমেল আইডিতেও তোমরা কিন্তু ইমেল করতে পারবে, নতুবা হোয়াটসঅ্যাপ কিংবা কলের মাধ্যমেও কিন্তু তুমি তোমার যে যুবসাথীর যে স্ট্যাটাস সেটা কিন্তু তোমরা জানতে পারবে। তো বন্ধুরা, অনেকের জন্য কিন্তু গুরুত্বপূর্ণ একটি আপডেট বন্ধুরা, যাদের এখনও পর্যন্ত টাকা ঢোকেনি তোমরা কিন্তু এই নাম্বারে কন্ট্যাক্ট করতে পারো। তো বন্ধুরা, এই হচ্ছে কিন্তু যুবসাথী প্রকল্পের যে আপডেট সেটা কিন্তু আমি তোমাদের সামনে তুলে ধরলাম। যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে ভিডিওটিকে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং কোথা থেকে ভিডিওটি দেখছো অবশ্যই কমেন্ট করে লিখে জানিও। ধন্যবাদ।